ইনফ্যাক্ট যখন আমি স্ক্রিপ্ট না চান্সের কিছু না, ও অনেক মানে এস্টাবলিশড অভিনেত্রী, কিন্তু যখন আমি স্ক্রিপ্টটা শুনেছিলাম তখন আমার মনে হয়েছিল যে ওই চরিত্রটা অনন্যার জন্য খুব আইডিয়াল। অনন্যা একটা দারুণ কাজ করবে ওই চরিত্র, তাই জন্য অনন্যাকে আমি বলেছিলাম কন্ট্যাক্ট করতে। মানে শুনেছিলাম যে অনন্যার ব্যাপারে মনে হয়েছিল যে ও খুব ভালো কাজ করবে, সেই জন্যই ও এবং ও সত্যিই খুব ভালো কাজ করেছে। ঋতু যে থ্রিলার চরিত্রে অভিনয়, এটা তোমার এটা প্রথম, তো এই যে মানে থ্রিলার চরিত্রে অভিনয়, এটাকে কতটা তুমি নিজে এনজয় করেছো? আমি এনজয় করেছি অ্যাকচুয়ালি। এটা মানে আমি খুব একটা থ্রিলার বেশি করিনি, তো তাই জন্য মানে থ্রিলার করতে আমার বেশ ইন্টারেস্টিং লাগে। আর এটাতে শুধুমাত্র থ্রিলার না, এর মধ্যে অনেকগুলো অ্যাসপেক্ট ছিল যেগুলো মানে বলার বিষয়। এবার যেটা হচ্ছে একজন কার্টুনিস্ট, একজন মা, একজন বউ, একজন বন্ধু, একজন ইনভেস্টিগেটর। তো তার মানে সব কিছু মিলিয়ে আই থিঙ্ক ইট হ্যাজ বিন আ গ্রেট মানে কি বলবো, গ্রেট সাবজেক্ট ফর অ্যান অ্যাক্টর। তো সেটাই আর কি আমার ভালো লেগেছে, এবং সায়ন্তনের সাথে কাজ করাটা ইজ আ ডিলাইট। খুব অপূর্ব মানে সব কিছু ডিভাইস করেছে গল্পটা। আর আমি বলবো আমাদের প্রযোজকও খুব ভালোভাবে একটা ছবিকে সাপোর্ট। দাঁড়াও, ছবি ওভাবে দেওয়া যায় না, ছবিটা আলাদাভাবে নিতে হবে। এরকম করছি, বাইট করছি তো অস্থির হচ্ছেন কেন? তো তারপরে আমি যেটা বলছিলাম যে, আর তাছাড়া আমাদের প্রযোজককে আমি ধন্যবাদ জানাই যে উনি খুবই মানে একটা ছবি বানাতে গেলে একজন ভালো প্রযোজক, যিনি সব রকমভাবে একজন অ্যাক্টরকে বা একজন পরিচালককে হেল্প করবেন, তার মানে তার যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো দিয়ে এই ছবিতে সমস্তই পেয়েছে তারা। এবং আই থিঙ্ক সব কিছু মিলিয়ে ইট ওয়াজ আ গ্রেট প্রপোজাল। আর রাহুল বোসের সাথে আবার এত বছর পরে কাজ, কৌশিক সেন, সবাই খুব দারুণ দারুণ অভিনেতা আছে এই ছবিতে। পরান্দা, খরাজ মুখোপাধ্যায়, তারপরে সুব্রত দত্ত একটা দারুণ চরিত্র করেছে। তো সব মিলিয়ে ইট ওয়াজ আ গ্রেট ফিল্ম। থ্যাংক ইউ।